শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে প্রতিদিনের মতোই আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। আজ সোমবার 23 কার্তিক 1429 বঙ্গাব্দ, 7 নভেম্বর 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। সিলেট বিভাগের 17টি সহ 100টি সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, উন্মোচিত হল নতুন দিগন্তের। বিএনপি নেতা কামালের খুনিরা শনাক্ত হলেও এখনো হয়নি গ্রেফতার। এবং দেশে 3 বছরে মাত্র 3 জন বিনা বিচারে মারা গেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। সিলেট বিভাগের 17টি সহ দেশের বিভিন্ন প্রান্তে নির্মিত 100টি সড়ক সেতু একসঙ্গে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকাল 11টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব সেতু উদ্বোধন করেছেন। সরকারের 789 কোটি 62 লাখ টাকা ব্যয়ে এই সেতুগুলো নির্মাণ করেছে। সেতুগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগের 45টি, সিলেট বিভাগের 17টি, বরিশাল বিভাগের 14টি, ময়মনসিংহে 6টি, গোপালগঞ্জ, রাজশাহী এবং রংপুরে 5টি করে এবং ঢাকায় 2টি, কুমিল্লায় 2টি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনের অনুষ্ঠানটির গণভবন প্রান্তে সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কাওয়াস। উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে এবং এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। বাংলাদেশকে উন্নয়নের রূপকল্প 2021 ঘোষণা দেওয়া হয়েছিল এবং তিনি তা করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন। পার্বত্য চট্টগ্রামে যেখানে মোবাইল নেটওয়ার্ক ছিল না সেখানে মোবাইল নেটওয়ার্ক দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে উন্নয়ন কাজ করা হচ্ছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর উদ্বোধন হলো সিলেট বিভাগের দীর্ঘতম সেতু, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর উপরে নির্মিত রানীগঞ্জ সেতু। দক্ষিণা দুয়ার খুলে যাওয়ায় হাওড় অঞ্চলের যোগাযোগের দিগন্তে নতুন মাত্রা যুক্ত হয়েছে। রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সুনামগঞ্জের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে সময় প্রধানমন্ত্রী বাউল আব্দুল করিমের লিখিত একটি গান এবং স্থানীয় শিল্পীদের নৃত্য পরিবেশনা উপভোগ করেছেন। এই সময়ে 155 কোটি টাকা ব্যয়ে 702 মিটার দীর্ঘ এবং 10.5 মিটার প্রস্থের এই সেতু চালু হলে রাজধানী ঢাকার সঙ্গে দূরত্ব কমে আসবে 55 কিলোমিটার। এ কারণে আগে যেখানে 6.5 ঘন্টায় ঢাকায় পৌঁছাতে হতো, এখন সুনামগঞ্জবাসী 5 থেকে 5.5 ঘন্টায় ঢাকায় পৌঁছাতে পারবে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সিলেট জেলা বিএনপি নেতা আফম কামাল হত্যার প্রায় 24 ঘন্টা পার হতে চললেও কাউকে গ্রেফতার করা হয়নি। তবে পুলিশ বলেছে যে রাতের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করতে সক্ষম হবে তারা। এদিকে কামাল হত্যার ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। সোমবার বেলা 2টার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাত 8টার দিকে তার দাফন হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, রোববার রাত 9টায় মহানগরের খাসদুবির সংলগ্ন বড়বাজার এলাকায় কামালকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তিনি জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং জেলা ছাত্র দলের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। ব্যবসায়িক বিরোধের জেরে কামাল খুন হয়েছেন বলে পুলিশের ধারণা। সিলেট মহানগরের উপকমিশনার আজবার আলী শেখ বলেছেন, নিহত কামালদের ট্রাভেল এজেন্সির ব্যবসা ছিল। ব্যবসা সংক্রান্ত কারণে কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলছিল এবং সেই বিরোধের জের ধরেই 15 অক্টোবর নগরীর জিন্দাবাজারে কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয় এবং আজকের এই হত্যাকাণ্ড ওই এলাকাতে তার ঘটেছে বড়বাজার এলাকায় এবং ব্যবসা সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে এই ঘটনাটি ঘটেছে বলেও ধারণা পুলিশের। এসএমপি এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মঈন জাকির জানিয়েছেন, কামাল হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে। খুব দ্রুত সময়ের মধ্যেই তাদেরকে গ্রেফতারের আওতায় আনা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। চলে যাব পরবর্তী সংবাদে। গত 3 বছরে আমেরিকায় পুলিশ কর্তৃক 3076 জন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন এবং 15 লক্ষাধিক মানুষ নিখোঁজ হয়েছেন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, এই সময়ে বাংলাদেশে মাত্র 3 জন হত্যা হয়েছে এবং নিখোঁজ হয়েছে হাতে গোনা কয়েকজন। তিনি বলেন, তারপরও বাংলাদেশের সবাই মানবাধিকার পরিস্থিতি নিয়ে উচ্চবাচ্য করে। যারা মানবাধিকার নিয়ে বারবার চেঁচামেচি করে তাদের লজ্জা হওয়া উচিত। উল্লেখ্য, সোমবার বিকেলে কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। মোমেন আরো বলেছেন, বিএনপি আমলের চেয়ে রপ্তানিও বেড়েছে এবং রিজার্ভের পরিমাণও বেড়েছে এবং গত 14 বছরে বাংলাদেশ দরিদ্র সীমায় অর্ধেকে নেমে এসেছে। সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ।
এতে আরো এবং অন্যান্য এই সময় এই সভায় উপস্থিত ছিলেন আরো অন্যান্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন বাংলাভিউয়ের পর্দায়।